আজ অনেক দিন পর আরেকটা ডিআইওয়াই ভিডিও নিয়ে আসলাম। আর এই ডিআইওয়াইটা করব আমি বাসায় পড়ে থাকা গ্লাস জার বা বটল, যেগুলো আমাদের একদমই কাজে আসে না, প্রায় ফেলে দেই সেই জিনিসগুলো দিয়ে। আর এগুলো করতে আপনাদের যে খুব আহামরি আর্ট জানতে হবে তাও কিন্তু না। আমরা যারা ভালো আর্ট জানি না বা পেইন্ট করতে পারি না, আজকে ভিডিওটা মূলত তাদের জন্যই। তো প্রথমে আমি অলিভ অয়েলের একটা বোতল নিয়ে নিয়েছি আর এর উপর অ্যাজ দ্য প্রাইমার জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনাদের কাছে যদি জেসো না থাকে তাহলে আপনারা হোয়াইট অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারেন। ড্রাই হয়ে যাওয়ার পর আমি এর উপর ডেকোপাজ আর্ট করব। আর এর জন্য আমি একটা প্রিন্টেড পেপার নিয়ে নিয়েছি। গুগল থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রিন্ট ডাউনলোড করে A4 সাইজের পেপারে প্রিন্ট করে নিলে কিন্তু এরকম প্রিন্টেড পেপার পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা পরবর্তীতে বিভিন্ন ধরনের ক্রাফট করতে পারবেন। পেপারকে স্টিক করার জন্য আমি ব্যবহার করছি মডপজ গ্লু। এটা বেসিক্যালি ডেকোপাজ আর্টের জন্য ব্যবহার করা হয়। আপনারা চাইলে নর্মাল গ্লু ব্যবহার করতে পারবেন। এবার এক্সট্রা পেপারকে আমি কেটে নিচ্ছি। আপনারা যদি প্রথমে চিড়ে নেন তাহলে আসলে ফিনিশিংটা বেশি ভালো হয়। আমি অতিরিক্ত পাকনামের কারণে ডিরেক্ট পেপারটা স্টিক করে ফেলি, বাট আপনারা কিন্তু এটা করবেন না। প্রথমে চিড়ে নিবেন, তাহলে অবশ্যই ফিনিশিং ভালো আসবে। বোতলকে একবার স্টিক করার পর আবার আরেক কোট গ্লু বোতলের উপর লাগিয়ে নিতে হবে আর এটাকে প্রপারলি ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে। এবার পেপারের পাশে যে ফাঁকা অংশগুলো দেখা যাচ্ছে ওগুলো আমরা কালার দিয়ে ব্লেন্ড করে দিব। এর জন্য আমি হোয়াইট কালারই ব্যবহার করছি। স্পঞ্জের সাহায্যে পেপারের চারপাশে কালার করে নিচ্ছি। আর এটা ড্রাই হয়ে যাওয়ার পর এর উপর ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। ভার্নিশ হিসেবে আমি স্প্রে ভার্নিশ ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের লিকুইড ভার্নিশও চাইলে ব্যবহার করতে পারেন। আর সবশেষে উপরের অংশটা খালি লাগছিল, এই জন্য আমি ম্যাক্রিমে কট পেঁচিয়ে নিচ্ছি। আর এই তো ফার্স্ট বোতলত কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি আরেকটা কাচের সসের যে বোতলগুলো থাকে ওগুলো নিয়ে নিয়েছি আর এর উপর একইভাবে স্পঞ্জের সাহায্যে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই প্রাইমার অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ কাজের ফিনিশিংও ভালো হবে না আর এটা লং লাস্টও করবে না। আর বেসটা ভালোভাবে ড্রাই হওয়ার জন্য সময় দিতে হবে। আমি চেষ্টা করি ওভারনাইট রাখতে, তবে এটা বেশিক্ষণ লাগে না শুকাতে। এবার আমি কালার মিক্স করে নিচ্ছি। এই কালারটা মূলত আমি হোয়াইট, রেড আর ইয়েলো তিনটা কালার মিক্স করে ক্রিয়েট করেছি। আমার বেশিরভাগ কালারই ডিফারেন্ট কালারকে মিক্স এন্ড ম্যাচ করে বানাই। আমার কাছে এটাই আসলে বেশি মজা লাগে। আর এখন এর উপর 5 পাতার ফুল বলে, আমি আসলে জানি না স্পেসিফিকলি এটাকে কি বলে। 0 নাম্বার ব্রাশের সাহায্যে ছোট ছোট পাতা বানানোর চেষ্টা করছি। এটা একদম সহজ, যে কেউ পারবে আমার মনে হয়। আই থিঙ্ক আমার চেয়ে ভালো পারবেন আপনারা। আমি ছোট ছোট ফুল বানিয়ে নিচ্ছি হোয়াইট কালারে। আর ফুল বানানো হয়ে যাওয়ার এর উপর আমি গোল্ড কালারের মাঝখানে একটা ডট দিয়ে দিব, যাতে এটা দেখতে আর একটু সুন্দর লাগে। আপনারা যে এই ফুলটাই ক্রিয়েট করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো ধরনের ইজি কোনো প্যাটার্ন কিন্তু এটার উপরে করতে পারেন। আপনারা চাইলে বহু আর্টও কিন্তু করতে পারেন। কালারকে সিল করার জন্য এখন এক কোট গ্লু লাগিয়ে দিচ্ছি। আর এখন একইভাবে উপরের অংশে আমি ডেকোর করে নিব। এর জন্য আমি জুট রোপ ব্যবহার করছি। জুট রোপকে উপরে পেঁচিয়ে নিচ্ছি গ্লু গানের সাহায্যে। আর এখন আরেকটু ডেকোরেটিভ লুক দেওয়ার জন্য উডেন বিডস ব্যবহার করছি। উডেন বিড গুলোকে জুটের উপর দিয়ে এভাবে একটা বো ক্রিয়েট করে নিয়েছি। আর এটাকে আমরা জুটের যে শেষ অংশটা আছে ওখানে দিয়ে দিব, যাতে করে একটা ফিনিশড লুক আসে। আসলে ছোট ছোট জিনিস বা ডিটেইলিং এর দিকে যদি একটু খেয়াল করা যায় তাহলে সিম্পল যে কোনো আর্টও দেখতে অনেক সুন্দর লাগে। As I'm lying next to you and the world goes quiet. এবার নিয়ে নিয়েছি আরেকটা গ্লাস জার। এটা কফি জার। একইভাবে আমি সবগুলোতে সেম প্রসেস অ্যাপ্লাই করেছি। স্পঞ্জ দিয়ে জেসো এন্ড ওটাকে ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছি। এটার উপরে আমি করব ক্লে আর্ট। মোল্ডেড ফেভিক্রিলের ক্লে পাওয়া যায়, ওগুলো ব্যবহার করছি। এখানে হার্ডনার আর রেজিনের যে বেসটা থাকে এগুলো ভালোভাবে মিক্স করে একটা ডো ক্রিয়েট করে নিতে হবে। সেপারেট ভাবে ভাগ করে নিয়েছি ছোট ছোট গোল করে। আর এখন এগুলোকে হাত দিয়ে চেপে চেপে এরকম ছোট ছোট রুটির মতো রোলারের সাহায্যেও করতে পারেন। আমি হাত দিয়েই করেছি। আর এখন সবগুলোকে একটার উপর একটা বিছিয়ে নিয়ে রোল করে নিতে হবে। এভাবে একটা রোজ আমি বানিয়ে নিয়েছি। আসলে বলতে গেলে একটু ডিফিকাল্ট লাগে, দেখলে আসলে অনেক ইজি মনে হয়। একইভাবে আমি 2টা রোজ বানিয়ে নিয়েছি, আনারি হাতের রোজ আর কি। যাই হোক, আর এখন আমি 2টো পাতা বানিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি স্টিক করেছি ফেভিকল এসএইচ দিয়ে। আর এটাকে ড্রাই হওয়ার জন্য আমি একদিন সময় দিয়েছি। আসলে একদিন না, 4-5 ঘন্টা সময় দিলেই হয়।
শুকিয়ে যাওয়ার পর আমি আবার আরেক কোট বেস কালার এখানে করে দিয়েছি। আর এখন স্পঞ্জের সাহায্যে আমি এর উপর কালার করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কালার করতে পারেন। কালার করা শেষ হয়ে গেলে আমি হালকা স্প্ল্যাশেস দিয়ে নিচ্ছি। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের হালকা স্প্ল্যাশেস দিয়ে কালার কমপ্লিট করে নিয়েছি। আর উপরের অংশকে ডেকোর করার জন্য আমি পার্ল স্টিকার ব্যবহার করছি। এগুলো স্বপ্ন থেকে আমি কিনেছিলাম। আর সবশেষে ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি। একইভাবে আমি স্প্রে ভার্নিশ ব্যবহার করছি। আর এই তো আমাদের কফি জারের মেকওভার ডান। That's it for today's video. I hope আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কোনটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আর কোনটা রিক্রিয়েট করার প্ল্যান করছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Wish that I could find the words